বাংলাদেশে গত বছর জুলাইয়ে ৩৬ দিনের আন্দোলনের মুখে ভারতে পালিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। এবার মাত্র কয়েকদিনের ভয়াবহ বিক্ষোভেই পদত্যাগ করতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গত বছর নেপালের সুপ্রিম কোর্ট দেশটিতে সক্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে সরকারিভাবে নিবন্ধিত হওয়ার নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের সেই নির্দেশের ভিত্তিতে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার দেশের সক্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে নিবন্ধনের জন্য গত ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও সরকারিভাবে নিবন্ধন না করায় ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা দেয় সরকার। গত ৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে এই নিষেধাজ্ঞা। সরকারের এই নিষেধাজ্ঞা ব্যাপকভাবে ক্ষুব্ধ করে দেশটির স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মকে। জেনজি নামে পরিচিত এই তরুণ প্রজন্ম গত ৪ সেপ্টেম্বর থেকেই সরকারের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিল। শুধু সামাজিক মাধ্যমের নিষেধাজ্ঞার বিষয়টি নয়, রাজনৈতিক নেতাদের সন্তানদের অর্থাৎ নেপো কিডস বিলাসী জীবন এবং সাধারণ যুবকদের জন্য সীমাহীন অসুবিধার মধ্যে জন্মানো হতাশাও এবার সশব্দে ফুটে উঠেছে জেনজিদের মধ্যে। নেপো কিডসদের বিলাসবহুল জীবনের জবাবদিহি চায় তারা। দেশের সাধারণ যুবকরা যেখানে ন্যূনতম জীবিকা অর্জনের জন্য বিদেশে কাজ করতে যায়, সেখানে নেপো কিডসরা কিভাবে দামি গাড়িতে চড়ে বিলাসী জীবনযাপন করে, এমন প্রশ্নেই ক্ষোভে ফুঁসছে বিক্ষোভকারীরা। বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনার সন্তানরাও এভাবে বিলাসী জীবনযাপন করতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে এই আন্দোলন ছড়িয়ে পড়লেও মূলত এর পেছনে কাজ করেছে নেপাল সরকারের দুর্নীতি ও দমনপীড়ন, যার প্রতিবাদের তরুণদের আন্দোলন রাজধানী কাঠমান্ডু থেকে ছড়িয়ে পড়েছে সারা দেশের বিভিন্ন জেলায়। দুর্নীতি বন্ধ করো, সামাজিক মাধ্যম নয়, এটি এখন আন্দোলনের মূল স্লোগান। এটি প্রকৃত ক্ষতকে সামনে এনেছে। সেই ক্ষতটি হলো দশকের পর দশক ধরে নেপালের রাজনীতিকে গ্রাস করা দুর্নীতি আর দায়মুক্তির সংস্কৃতি। বাংলাদেশের পলাতক স্বৈরাচার শেখ হাসিনার দলের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরাও সাংঘাতিকভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল, যার কারণে অর্থ পাচার সহ তারা সেকেন্ড হোম তৈরি করে নিজেদের নিরাপদ রাখার জন্য চেষ্টা করেছে। এখন দেখার বিষয় হচ্ছে নেপালের এই আন্দোলন দেশটিকে কোন পর্যায়ে নিয়ে যায়। ইউএস বেঙ্গল রিপোর্ট।